সমস্যা। এই হাবিবুর, তুই যে এই বাপের জমিতে পুকুর কাটিছিস, আমি কি তোর কিছু বলেছি? না, কেন কি আছে ভাই? এই জমিতেই তো আমারও একটা অংশ আছে, তারপরেও তো তোরে আমি কিছু বলিনি। তাহলে তুই আমার সম্পর্কে জুয়েলের সাথে এসব কথাবার্তা বলেছিস কেন? তুমি এখন নাটক করো না। তুমি তো উল্টো জুয়েলবার সাথে আমার নামে উল্টো পাল্টা কথা কয়ে আছে। জুয়েলের সাথে আমি কি কইছি? হ্যাঁ, তুই ফালতু কথাবার্তা বলতেছিস। কি বলিস তাহলে তুই শোন। হ্যাঁ হাবিবুর, হ্যাঁ ভাই। তরকারের বীজ পুঁতেছিস নাকি জমিতে? হ্যাঁ ভাই। একটু প্যাস লাগাই দি। শোন, কষি এই জায়গা তোকে দুই ভাই না? হ্যাঁ, আমাকে দুই বাড়ি। কেন ভাই, কোনো সমস্যা? সমস্যা তো বটেই, গরুটা তাহলে একটু ভালো মতো ঢেলেই দিয়ে যায়। হাবিবুর, হ্যাঁ। ওই বড় ভাইয়ের সাথে না দেখা হইলো, তা কয়টা কথা কয়েছে, তা তোরে কি কব? বড় ভাই কি বলেছে? না থাক, তুই আবার কি মনে করবি নিস। আমি কিছু মনে করবার না ভাই। বড় ভাই কি কয়েছে কর। ওই ভাই করছিল যে তুই তার কাছ না শুনে শুনে নাকি তুই এইসব কাজ করতেছিস। আরে বুঝিস নে, এইসব কি তোর ভেঙে বলা লাগে? ভাই আপনি সব কি করছেন, আমার বিশ্বাস হচ্ছে না। এ আমি কি তোর মিথ্যে কথা কব? আমার কোনো লাভ আছে মিথ্যে কথা কয়ে তোর? জুয়েল ভাই কি তাহলে ঠিকই করছে? মিথ্যে কথাও বা আমার উনি কি করতে করতে আসবে, তার মানে কি ভাই? হালা মনে আমার কথাগুলো বিশ্বাস করে নেছে, মনে হচ্ছে তো গিলেছে। আমি আমার বাইরে এত ভালোবাসি, আর ও আপনার সাথে এসব কথা কয়েছে? আরো কত কথা কয়েছে, শুনলি তো তুই কষ্ট পাবিনি, তাই কলাম না। ঠিক আছে থাক, আমার আর কাজ আছে, আমি গেলাম। ভাই সমস্যা আমারে বলতো, নিজেদের সমস্যা কি বাইরের লোকের কর দরকার ছিল? তোর কাছে আমার সম্পর্কে জুয়েল এসব কথাবার্তা বলেছে, আর তোর সম্পর্কে ও আমার কাছে কি বলেছে তাহলে শোন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তো মনে হয় ছুটিতে আছেন না? হ্যাঁ, ছুটিতে আসছি। করছি কি ভাইয়া, আপনারা তো আমি খুব চালাক মনে করতাম। আপনি নাকি একটা কোম্পানির বড় চাকরি করেন, তা আপনার এই কোম্পানির বস কি মালকে টালে থাকে? না হলে তো এত বড় কোম্পানির চাকরি করার কথা না ভাইয়া। হাট! কি আবাল তাবাল কথা বলতিছো? বস মাল খেয়ে টাল হয়ে থাকে মানে? কি মাথা সমস্যা? এই জন্যই কারো চাইছে উপকার করতে নেই। করছি যে আপনার ভাই ওই যে হাবিবুর, হ্যাঁ, হাবিবুর কি করেছে? পিছনে যে মাটি ফেলেছ না বাড়ি পিছনে, ওই জায়গা নাকি সব ওর। আপনার নাকি কোনো ভাগ নেই ওই জমিতে। হাবিবুর এসব কথা বলেছে? তে কি আমি বাড়ির ভাতকে আপনার সাথে মিথ্যে কথা করতে আইছি? আমি বাড়ি ঘর ধরে থাকি না বলে কি ও আমার সাথে বেইমানি করার চেষ্টা করতেছে? ওর সাথে আমার দেখা হইলো মাঠের ভিতর, তাই এইগুলো বলেছে শুনে খারাপ লাগছিল বলে মনে করলাম আপনারে বলি। আর আপনি তো না বুঝে আগে আমারে ঝাড়ি ঠাড়ি দিয়ে বসলেন। ও কি কথাগুলো আমার সাথে সত্যি বলতেছে? ও যদি কথাগুলো সত্যি বলে থাকে তাহলে বিষয়টা ভালো হবে না। ভাই থাকেন, যাই, কিন্তু একটা কথা কই, আপনারও মাথা মোটা, আপনার ওই কোম্পানির বছরও কিন্তু মাথা মোটা, না হলে ছোট ভাইতে জমি ফাঁকি দেয়। ছোট ভাইরে এত ভালোবাসি, আর আজকে ওর জন্য রাস্তার মানুষের কাছে আমার কথা শুনতে হচ্ছে। ওর যদি জমি এতই লাগতো তাহলে আমারে বলতো। ও কি তাহলে আমার সাথে এই কথাগুলো মিথ্যে কথা বলেছে? তুই না বললি? সব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে ও আমাকে দুইবার ভিতরে কথা চালাচালি করেছে। ওর কাছেও আমার নামে বলেছে, আবার আমার কাছে এসে ওর নামে বলেছে। তার মানে কি? হাবিবুর, তুই কি তাহলে কিছু বুঝতে পারলি? বুঝলাম তো ভাই। আজকে যদি তোর কাছে এসে সত্যিটা না জানতাম তাহলে তোর ভুলটাই বুঝতাম। হ্যাঁ ভাই, তুমি আমার কাছে শুনতে এসে ভালো একটা কাজ করে যাও, না হলে আমাকে দুইবার ভিতরে একটা ভুল বুঝাবুঝি শুরু হয়ে যেত। আমি তোর কাছে এসে ঠিক করেছি তাতে ঠিক আছে, তার থেকে বড় ভুল কাজ করেছি আমি বড় ভাই হয়ে বাইরের আরেকজনের কথা শুনে আসলে তোরে ভুল বুঝেছি। না ভাই, তুমি তো বাড়ি ঘর ধরে থাকো না, কিন্তু আমি ছোট ভাই হয়ে আমার কাছে বড় ভাইয়ের বদনাম কয়ে যাচ্ছে, তা আমি কি করে শুনলাম? ছোট ভাই, ভুল তোমার না, ভুল আসলে আমারই হয়েছে। আচ্ছা হাবিবুর, আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, এরকম কথা লাগালাগি করে এসব মানুষের এতে লাভটা কি? তুমি তো ভাই গ্রামে থাকো না, গ্রামের এই ভিলেজ পলিটিক্স সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এরা এসব করেই মজা পায়। এখন বুঝতে পারতেছি গ্রামের মানুষের এই ভাই বাগারের সাথে সম্পর্ক কেন ভালো নেই। আমি আগে কি মনে করতাম জানিস, এই বিয়ে করার পরে বউরা আসার পরে এই ভাই বাগারের সাথে সম্পর্ক নষ্ট হয়, কিন্তু এখন দেখতেছি এই আশেপাশের মানুষগুলোই এই ভাই বাগারের সম্পর্কগুলো নষ্ট করতেছে, এই ভালো কোনো কিছু দেখতে না পারার কারণে। ভাই তুমি ঠিকই কইসাও, গ্রামের মানুষ একজনের ভালো আর একজন দেখতে পারে না। শোন, একটা কথা মনে রাখবি, তোর যদি কোনোদিন কোনো সমস্যা মনে হয় সরাসরি আমার কাছে জিজ্ঞাসা করবি। দুই ভাইয়ের মধ্যে বাইরের কোনো লোক ঢুকতে দিবি না। ঠিক আছে। আর ভাই তুমি কিছু মনে করে না, বাড়ির দিকে যাও, আর আমি কাজটা শেষ করে আসতেছি।